আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি মেকানিক্যাল কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো এই যে আমরা এখন দাঁড়িয়েছি, সেটা দেখেন আপনারা মোটামুটি চিনেন অনেকেই। যারা মেকানিক্স আছেন তারা অবশ্যই এই যন্ত্রপাতিগুলোর নাম জানেন। এটা হচ্ছে দেখেন স্টিয়ারিং, তো সাধারণত দুই প্রকার আপনারা জানেন। এখানে বুঝতেই পারেন যে এটা হলো পাওয়ার স্টিয়ারিং, একটা গিয়ারবক্স। পাওয়ার স্টিয়ারিং গিয়ারবক্স, অনেকে গ্যারেজে দেখবেন স্টিয়ারিং বক্স বলে, স্টিয়ারিং গিয়ারবক্সে বলে। এই যে ব্যাপারটা আছে দেখেন এখানে, এটা হলো হাইড্রোলিক বা পাওয়ার স্টিয়ারিং। হাইড্রোলিকে কিন্তু কাজ করে। দেখেন এই জায়গার ভিতরে এই যে স্টিয়ারিং গিয়ারবক্সটা আছে, এই গিয়ারবক্সের ভিতরে কিন্তু এখানে হাই প্রেশার লাইন লাগানো আছে, যার কারণে আপনি চাইলেই কিন্তু এটাকে এরকম একটু খেয়াল করি আমরা, এরকম ধাক্কা দিলে কিন্তু লাগানো যাচ্ছে না। খেয়াল করেন, লাগানো যাচ্ছে না। কিন্তু আপনি যদি এখানে যান, যাতে এখানে যে হাই প্রেশার লাইন দুইটা আছে না, এটা কিন্তু এই দুটোর সাথে এরকম লাগানো থাকবে। খেয়াল করেন, ভালো করে একটু সামনে থেকে দেখাবো, তাহলে সহজে বোঝা যাবে আর কি। দেখো এই যে এই দুটো লাইন কিন্তু তার সাথে লাগানো থাকবে। ফলে কি হবে? ফলে আর এই বাতাস বের হতে পারবে না, এবং এটা এরকম চাপ দিলে লড়াচড়া করবে না। কিন্তু দেখেন এটা লড়াচড়া করে। খেয়াল করো, সরাসরি দেখো, এখানে সরাসরি সামনেতে দেখবো আমরা। দেখেন এই যে এটা দেখেন কীভাবে ঘুরতেছে। সুতরাং এই দিক দিয়ে কিন্তু বাতাস বের হচ্ছে, এই যে বাতাস বের হচ্ছে, দেখা দাও, বাতাস বের হচ্ছে। সুতরাং আমরা একটু নিশ্চয়ই বুঝতে পারলাম। এরপরে এইটার বিভিন্ন অংশের নামটা একটু বলি। দেখেন এটা হলো কি, এটা হলো পুরাটা মিলে হলো টাইরড এন্ড। এটা হলো বল জয়েন্ট। এটা কি বলে? বল জয়েন্ট। এই বল জয়েন্ট কিন্তু ভালো খারাপ আমরা এরকম ধরে বুঝতে পারি। এটা রাবার বুট আছে। কি আছে? এটা রাবার বুট আছে। মোটামুটি আমরা দেখি, দেখলে বুঝতে পারি রাবার বুট আছে। যাই হোক, দেখেন এরকম এখানে রাবার বুট আছে। এই হলো আমরা যখন ধাক্কা দিব, খেয়াল করো, দেখো এখান থেকে আমরা যখন ধাক্কা দিব, দেখেন এই যে দেখেন এটা হলো র্যাক। এই যে দেখেন এটা ঘুরে। এখন আসি আমরা, এইটা আমরা এখন খুলে আপনাদের দেখাবো যে এটার ভিতরে এমন কি আছে যার কারণে স্টিয়ারিং ঘুরাইলে গাড়ি বামে এবং ডানে সহজে মোড় ঘুরে, কোনো শব্দ করে না। এবার আসি আমরা, দেখেন তার জন্য প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে 6, 7, 6, 8 এরকম রিং রেঞ্জ আছে, এগুলো আমরা দিব নিয়ে একটু খুলে দেবো। এটা হচ্ছে আমরা গিয়ারবক্স, স্টিয়ারিং গিয়ারবক্স। দেখো একজন হলো, এটা এই রাবার বুট দেওয়া হয়। রাবার বুট কি জন্য দেওয়া হয়? কারণ রাবার বুট না দিলে তো এই জায়গাটা ময়লা হয়ে যাবে। এই যে এই জায়গাটা আছে না, র্যাকটা ময়লা হয়ে যাবে। সুতরাং র্যাক যদি ময়লা হয়ে যায় তাহলে প্রবলেম হবে। এই জন্য রাবার বুটটা দেওয়া হয়ে থাকে সাধারণত। রাবার বুটের আর কোনো কাজ এটাই। খুলে দিলাম, দেখেন এই যে এখন খুলে যাবে, এই যে খুলে গেছে। দেখেন আমরা একটু সরাসরি দেখবো এখান থেকে প্রয়োজনে। এই যে দেখেন সামনে থেকে আমরা দেখবো, একটা লাইট দেওয়ার চেষ্টা করি আমরা, যাতে করে সহজে ভিতরের অংশটা বোঝা যাবে। যে র্যাকটা আছে, এই র্যাকটার ভিতরে এই যে আপনার এটা একটা হেলিক্যাল গিয়ার আছে। এখানে এই যে হেলাই আছে, যে এই হেলিক্যাল গিয়ার আছে, এটা কলাম, স্টিয়ারিং কলাম। এখন দেখেন যে এটাকে যদি আমরা এরকম বাড়ি দেই, দেখেন আস্তে করে টোকা দিলেই খুলে যাবে। দেখেন কি নষ্ট হয়, কোন জিনিসটা নষ্ট? সাধারণত আমরা যেটা করি সেটা হলো, আমাদের প্রত্যেকেই যে কাজটা আমরা করি, গাড়ির মালিক এবং মেকানিক্সটা আমরা করি কি, এই অংশটা সামান্য একটু প্রবলেম দেখা দিয়ে পুরাটা চেঞ্জ করে দেয়। কিন্তু না, আমরা পুরাটা চেঞ্জ করি না, বা পুরাটা চেঞ্জ করার প্রয়োজন নয়। দেখেন আপনার কোনটা চেঞ্জ করবেন, কোন কাজটা করলে পরে আবার এটা নতুন হয়ে যাবে। দেখেন যদি আপনার মনে করেন এই ওয়াশার আছে না, এই ওয়াশার যদি লিক করে, তাহলে ওয়াশারটা চেঞ্জ করে দিলে হবে। এখানে সিল আছে, ওয়াশার ছাড়া এখানে সিল আছে। ওয়াশারটা বসে হলে এই উপরে, একটু খেয়াল করি, এই উপরে বসে, এই যে উপরে ওয়াশারটা বসে। এই ওয়াশারটা যখন লিক করবে তখন কি হবে? তখন আমি এই ওয়াশারটা শুধু চেঞ্জ করে দিলে, দেখেন এই ওয়াশারটার দাম কত, 10 টাকা বা 20 টাকা। আমরা চেঞ্জ করে দিলে এটা আবার নতুন হয়ে যাবে। 1, 2 নাম্বার যদি মনে করেন ওয়াশার ভালো থাকে, ভিতরের সিল আছে, একটু খেয়াল করি আমরা, এই দেখেন এটার ভিতরে সিল আছে। এটা হলো বিয়ারিং, এটা হলো বল বিয়ারিং, এটা হলো কলাম, এটা হেলিক্যাল গিয়ার। আর দেখতে পাচ্ছেন এটা তো মনে করেন যে কলামের শেপটা, যেটা দিয়ে স্টিয়ারিংটা সাধারণত ঘুরে থাকে। মোটামুটি আপনারা দেখেন, দেখলে এই সহজে বুঝতে পারবেন। এই যে এটা এইভাবে কাজ করে। যদি মনে করেন এইটা খোলার পর যদি এরকম আমরা ধরার পরে শব্দ হয়, তাহলে বুঝতে হবে এটা খারাপ হয়ে গেছে, তাহলে তখন আপনি পুরাটা চেঞ্জ করবেন। আপনারা যেটা করবেন সেটা হলো এটা খোলাইবেন, খোলানোর পরে যদি এরকম শব্দ হয় তাহলে পুরাটা চেঞ্জ করবেন, তাহলে পুরাটা চেঞ্জ করার কোনো দরকার নাই। এই সিলটা চেঞ্জ করে দিবেন, অথবা এই ওয়াশারটা চেঞ্জ করে দিলে আমার এটা জিনিসটা নতুন হয়ে যাবে। আবার
আবার আপনার প্রায় 7-8 বছর 10 বছর আবার কাজ করবে, যদি আমরা ঠিক মতো কাজটা করতে পারি। মোটামুটি আমরা বুঝতে পারছি। দেখেন আচ্ছা, এটা হলো কি র্যাক, এটা দেখেন এই যে র্যাক আছে, আর এখানে মনে করি র্যাক, এই জন্য এটার নাম হচ্ছে র্যাক অ্যাসেম্বলি। এটা কি বলা হয়? র্যাক অ্যাসেম্বলি বলা হয় তাকে। দেখেন এই যে এটা কিন্তু এভাবে ঘুরে, দেখেন এটা একটা বল জয়েন্ট, দেখেন এভাবে ঘুরবে। এই দেখেন এই যে আমরা এভাবে রাখো, এই দেখেন দেখা যাচ্ছে। আমরা যখন সংযোগ করবো তখন কিন্তু এভাবে সংযোগ করতে পারবো না। সংযোগ করলে এইটাকে দেখে আমরা এখন আমরা সংযোগ করে আপনাদের একটু দেখাচ্ছি। এই হাউজিংয়ের ভিতরে আমরা এটা এখন সংযোগ করবো। দেখেন এই যখন সংযোগ না হয় না তখন ধাক্কা দিলে হবে, ধাক্কা তো হয়ে গেছে, পুরোটা সংযোগ হয়ে গেছে। কিন্তু আমরা কি করবো, আমরা বডির ভিতরে সংযোগ করার পরে এটা সংযোগ করবো, তাহলে পরে জিনিসটা সুন্দর হবে। ঠিক আছে, আমরা খুলে নিই, আবার খুলে নিলাম। দেখেন বডিতে আমরা এটা সংযোগ করে দেবো এই যেভাবে করে। ঠিক আছে, একদম ওয়াশার শুদ্ধা সব কিছু সংযোগ হয়ে গেল। কিন্তু প্রথমে আপনাদের দেখানোর জন্য আমি এটা একবার সংযোগ করে দেখাইলাম। এখন কী হবে, এই দেখেন এটাতে আমরা কি করব, তবে আমরা যখন এটা সংযোগ করব তখন একটু বেশি করে এই জায়গাতে আমরা গ্রিজ দিয়ে নিব, কোনো অসুবিধা নেই। আমরা যখন সংযোগ করবো গ্রিজ দিয়ে নিব, বাস। এবার দেখেন এই যে এটা এখানে লাগাই দিলাম, এটা থাকবে হলো এই জায়গায়। এখন আসি, এই হাই প্রেশার টাইট করো। মোটামুটি উক্ত ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এই স্টিয়ারিং গিয়ারবক্সের যে অ্যাসেম্বলি আছে এটাকে আপনারা নিজেরাই ভালো খারাপটা নির্ণয় করতে পারবেন বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।